বিয়ানীবাজারে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এদিকে ১০৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। ২০২৩-২৪ অর্থ বছরের খরিফ ২-২০২৪-৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উন্নত জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। আপনারা জানেন যে আমাদের কৃষি অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে ব্যাপক এসব কার্যক্রম চলছে এবং তার ফলে আমাদের দেশে খাদ্য উৎপাদন বাড়ছে এবং সেটা আমাদের গভর্নমেন্টের বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদের খাদ্য উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। তিনি যখন আসেন তখন ১ কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন হতো কম বেশি, এখন ৪.৫ কোটি মেট্রিক টন হয়। আমাদের বাড়তি ফলন সব মানুষে খাইতে পারে, আমরা বাড়তি উৎপাদিত পারি। কেন সম্ভব হচ্ছে? তার যত্ন নিতে হবে, তার উপযুক্ত জায়গায় উপযুক্ত দেখাইতে হবে, উপযুক্ত বীজ, সার, যত্ন নেওয়া, পানির ব্যবস্থা করা ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের এখানে যে কৃষি অধিদপ্তর যে অফিস আছে, আমাদের কৃষি অফিস আছেন, এখানে সব আছেন, তারা সবাই করেন। এগুলো আমাদের মানুষকে হেল্প দেওয়া হয়। নানা জায়গায় মানুষ উদ্যোগী করে, আর নানা জায়গায় মানুষকে উদ্যোগী করতে হয়। অনেক জায়গায় অনেক উদ্যোগী বড় বড় কাজ করে গেছে। যেমন গোলাপগঞ্জে আমাদের 2টা সমালয় করে গেছে, বিরাট জায়গা নিয়ে একসাথে করে সবার জমি আইল তুলে দিয়ে যন্ত্রপাতি নিয়ে এসে চাষ করতেছে। আমাদের রাস্তা যাইতে হবে, তাহলে আইলের জায়গাটা বাঁচবে। আমরা যখন স্কুলে পড়তাম তখন বইতে বলে পড়ছি যে বাংলাদেশে যত জমি আছে সেই জমিতে যে আইল দেওয়া আছে সেই আইল তখনকার বগুড়ার সমান, তখন মানে যোরহাট সহ বগুড়া একটা জেলা যে পরিমাণ জমি খাইছে, এই পরিমাণ জমি আইলেই খাই ফেলে। একজন বাপ 5জন ছেলে 5 ভাগ করে দিল, তো 5টা আইল পড়লো। তো এইটা থেকে আমরা খালি আইল না, আশপাশের প্রতিবেশী সবাই মিলে উপকৃত হইলে পরে আমরা করতে পারি। এরকম আরো উন্নত মানের চেষ্টা নেওয়া হচ্ছে এবং সেজন্য কম দামে যেমন কম্বাইন্ড হারভেস্টার, এটা দিয়ে লাগানো যায়, কাটাও যায়, মারাও দেওয়া যায়, সব করা যায়। এটা গভর্নমেন্টে দিয়ে 70% দাম আর 30% দিলে আপনি আনতে পারবেন। তো আনিয়ে ছোট জায়গায় ব্যবহার করতে পারবেন না, একসাথে মিলে করলে বলে করতে পারবেন। পানির পাম্প দিচ্ছে, চাষ করার পাম্প দিচ্ছে, ট্রাক্টর দিচ্ছে, এগুলো দেওয়া হয়। এবং সেই সঙ্গে কৃষকের হাতে তো সবাই তো এই পর্যায়ে এখনো আসে নাই, তার জন্য ভালো সার, ভালো বীজ এগুলো হয়। প্রতি বছর আমাদের এই কৃষি অফিস থেকে আমি নিজেই প্রায় টাকার চেষ্টা করি এবং বছর আমরা প্রান্তিক কৃষক, মানে যে নিজের কেনার সম্ভব নাই কিন্তু একজন খাঁটি কৃষক, এইরকম তালিকা আছে। এবছর আমাদের প্রায় 1300 বেশি আজকেই নিয়ে যাবে বীজ, সার এবং এই ধরনের সাহায্য যেগুলো লাগে সেগুলো। তো এখন এখানে আপনারা দেখছেন যে আমাদের এখানকার যে ঐতিহ্যবাহী অনেক জিনিস আছে যেগুলো প্রদর্শনী হচ্ছে, যা হয়তো এখন আমাদের এখানে বিলীন প্রায়, যেমন জলডুবি আনারস, এটা বলা যায় বিলীনই, খুব বাইরে করতে পারে। নিশ্চয়ই আমরা খুবই আনন্দিত হব, চেষ্টা করতেছেন, দেখা যাক এটার ফলে গবেষণা করে। আর আমাদের এই মাটির কাছেই আগে জলডুব, এই কি বলে গোলাপগঞ্জ, এই যে পাহাড়গুলো আছে কিছু হইতো না, এখন তারা ওখানে আনারস লাগাইয়া বিরাট করতেছে, মালটা বিরাট হচ্ছে, কমলা হচ্ছে, যা আমাদের এখানে শেষ হয়ে গেছে। আগে জলডুব মানে জলডুবি আনারস, বাইরে কোথাও গেলে জানেই না জলডুব কি, ওই জলডুবি আনারস নেন। জলডুবি আনারস ভিন্ন স্বাদ, ভিন্ন টেস্ট, ভিন্ন সাইজ, ছোট থাকছে, রস বেশি। যে সাইজে আপনি রাখাতে বাড়তে আর রসটা রাখার রসটা বেশি হয়ে যায়, এটা অদ্ভুত ব্যাপার ছিল। এইগুলো সব আছে ঐতিহ্যবাহী আমাদের অনেকগুলো জিনিস, সেগুলো রক্ষা করবার চেষ্টা করতেছেন, এখানে প্রদর্শিত হচ্ছে। আর নতুন নতুন অনেক জিনিসও আনা হয়েছে দেশ বিদেশ থেকে, বিভিন্ন রকমের বীজ, চারা, যেমন ধানের কত রকমের বীজ নিয়ে আসা হয়েছে। আমাদের 3 ফসলে বা 3 সময় আমাদের ফসল বিক্রি করতে হয়, সেগুলো আমরা এই বীজ জাতের দিই, সার দেওয়া হয়, আমাদের এখানে আছে। তো সেই হিসাবে এটা করার অর্থ হচ্ছে যে এই কৃষি ব্যবস্থার যে অগ্রগতি, উন্নতি, এটাকে আগায় নিয়ে যাওয়া, সবাইকে আরো উৎসাহিত করা, বিশেষ করে আমাদের যারা কৃষক তারা যেন উৎসাহিত হয়, এখান থেকে শিখে যায়, দেখে যায় এবং কিছু উপকৃত হইতে পারে, দেখে উপকৃত হবে, জেনে উপকৃত হবে, সেগুলো আমরা করতে হবে। আর আপনারা ওখানে আসছেন, আমরা খুশি হয়েছি। আপনারাও একটু প্রচার করবেন যেন মানুষ জানতে পারে, বুঝতে পারে বিষয়টা। এমনি সহজে বুঝবেন, একটু দেখে দিতে হবে, বলে দিতে হবে যে এটা কি। তো এখানে তো এই মেলা হবে, এছাড়াও আজকে আমরা কৃষকের হাতে
বীজ সার এসব বন্টন করে দেবো। প্রায় 1300 পাবে কৃষক আমাদের এখানে। এছাড়াও বাকিরা তো যারা টাকা পয়সা আছে ধনী তারা কিনে নিবে। সবাইকে ফি দেওয়া হচ্ছে না, ফি দেওয়া হচ্ছে প্রান্তিক কৃষক, ছোট প্রান্তিক কৃষকের হাতে। তো এটাও আজকে একটা আমাদের জন্য আনন্দের দিন যে আমাদের কৃষি হচ্ছে আমাদের মূল বিষয়। কৃষিতে আজকে আমরা অনেক অগ্রগতি হয়েছে। আগেই বললাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের এখানে 4 গুণ বেশি খাদ্য উৎপাদন হচ্ছে। এখন আমাদের অভাব নাই। এখন মোটামুটি আমরা যারা এখনো দারিদ্র সীমার নিচে রয়ে গেছে 8-9%, তাদেরকে আমরা বিনা পয়সায় খাদ্য দেওয়া হয়, তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ভাতা দেওয়া হয়, বিভিন্ন কার্ড দেওয়া হয়েছে, এর মাধ্যমে কম দামে জিনিস কিনতে পারে। এগুলো আমাদের বেশি হইলে পরে আমাদের সবার বুঝাবে এবং পরে আমরা খাইতে পারবো। এই বেশি করার লক্ষ্যেই, মানুষকে বেশি দেখানোর উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এই মেলা এবং এই বীজ বিতরণ ফসল ভালো করার জন্য আমরা আজকে আইসি এখানে একটা বড় কাজ যে আমরা যারা প্রান্তিক কৃষক যারা চাষ করেন তারা বীজ পাবেন, সার পাবেন এবং 2 রকমের সার পাবেন। এটা নিয়ে যাবেন, ভালো চাষ করবেন আগামী সময়। এখন সামনে কিন্তু গুরুত্বপূর্ণ টাইম। এখন বন্যা যদি লম্বা হয়ে যায় একটু ক্ষতি হবে আমাদের চাষ শুরু করতে। আবার এটা সরে গেলে পরে জমি টমি তৈরি করতে হবে, বীজ ফেলতে হবে, মাঠ তৈরি করতে হবে। এই জন্য এখন থেকে চেষ্টা করি করা দরকার। আর যে সাহায্য গভর্নমেন্ট করতে পারে অবশ্যই আমরা পাইবা, সব সহযোগিতা করা হইব। আমরা সবাই আপনার পাশে আছি। আপনারা খাওয়াইতে করি আমরা খাইয়া এখানে এক কাজ সবটাই গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি। না খাইতে পারে সবার মুখ ফেটে চালু করে যাবো গিয়া আর কামাই দিচ্ছে। আপনারা গুরুত্ব কমাই না দেন, আপনারাই আসল কাজ মনে করবা। আপনারা সবাই ফলাফলা তাড়াতাড়ি হোক, কিন্তু আইসন এটা দেখা হইলো, একটা মেলাও দেখা হইলো, অনেক মেলা না, শুধু দেখা সাক্ষাৎ হইলো সবার সাথে। আপনারা সবাই আমাদের দোয়া করবা, আমি আপনাদের কর্মী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এখানেও কাজ না করি যে কাজ করলে আপনার দুর্নাম হয়। আজকাল এইসব বিষয়ের মধ্যে দুর্নাম করবার অনেক ঘটনা আমার মানুষ মাথার উপরে উঠে যাবে। কি অবস্থা, ইজ্জত থাকবে না বিদেশে। আপনারা কইছেন যেখানে গেলে আমার নাম বলে পরে আপনার ইজ্জত দে। আজকে কোন দিকে যাই আর আমরা চিন্তা করতে পারবা না, বিবেচনা করি আগে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরো আগে যাইবো, দেশ আরো উন্নতি হবে। আর সবাইকে আহ্বান জানাই, যে চিন্তা করেন, যে ভাবনা করেন, আসলে দেশের ব্যাপারে এক হয়ে আমরা কাজ করি। আমাদের বিরোধের কোনো ব্যাপার নাই, সবার উন্নতি হইব। উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শিপন আহমদের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, জেলা পরিষদের সদস্য খসরুল হক, বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর। এ সময় প্রতিজন কৃষককে 1 বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বিনামূল্যে 5 কেজি ধান বীজ, 10 কেজি ডিএমপি সার, 10 কেজি এমপি সার প্রদান করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।